টলমলে স্বচ্ছ পানি, সারি সারি রং বেরঙের নৌকা, দুই তীরে গাছের সারিগুলি যেন কোনো শিল্পীর আঁকা ছবি। মাঠের পর মাঠ বিস্তৃত টিউলিপের সমাহার আর শত শত উইন্ডমিল আপনাকে মুগ্ধ করবে। চোখ মেললেই মনে হয় প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটুকু উজাড় করে দিয়েছে, আর যুগের পর যুগ সেই সৌন্দর্যে একটুও ভাটা পড়েনি। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলীয় দেশ নেদারল্যান্ড সম্পর্কে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। দেশটির উপকূলীয় অধিকাংশ এলাকা সমুদ্রপৃষ্ঠের অনেক নিচে। চারপাশে কৃত্রিম বাঁধ তৈরি করে জায়গাগুলোকে বসবাসের উপযোগী করা হয়েছে, আর যুগের পরিক্রমায় গড়ে উঠেছে বড় বড় শহর। নেদারল্যান্ডের বর্তমান ভূভাগের 17% হচ্ছে সমুদ্র এবং হ্রদ থেকে উদ্ধারকৃত জমি। নেদারল্যান্ডের 60% জায়গা বন্যাপ্রবণ। পানি ব্যবস্থাপনা ডাচ জনগণের ঐতিহ্য ও রক্তে মিশে আছে। সুদীর্ঘকাল হতে তারা শিখেছে কিভাবে বন্যাকে নিয়ন্ত্রণ করে এর সঙ্গে টিকে থাকা যায়। ডাচ সরকার ও তাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করে বড় বড় সব নদী এবং সাগরের জলরাশিকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। এজন্য পোল্ডার, ডাইক, সুইস গেট এবং ছোট ছোট অসংখ্য লেক, শাখা নদী, জলাধার নির্মাণ করে পানি প্রবাহকে গতিশীল ও নিয়ন্ত্রণাধীন রেখেছে। অনেক জায়গায় নদীকে ড্রেজিং করে গতিশীলতা বাড়ানো হয়েছে। আবার অনেক জায়গায় অতিরিক্ত পানি প্রবাহ যাতে বন্যার সৃষ্টি না করে সেজন্য উইন্ডমিল ও শক্তিশালী পাম্প স্থাপন এবং বিদ্যমান নদীর পাশে আরেকটি নদী খনন করে পানি সংরক্ষণ ও পানি প্রবাহের সুযোগ সৃষ্টি করা হয়েছে। নেদারল্যান্ডসের প্রধান একটি জীবিকা হল মৎস্য শিল্প। নেদারল্যান্ডস বলতেই বেশিরভাগ মানুষের মনে আসে টিউলিপ আর উইন্ডমিল। মার্চের শেষ দিক থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত টিউলিপের সময়। টিউলিপ নেদারল্যান্ডের জাতীয় ফুল এবং বৈদেশিক নীতিতেও এর গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কানাডার সাহায্যের প্রতিদান হিসেবে প্রতি বছর নেদারল্যান্ড থেকে 10,000 টিউলিপ কানাডায় পাঠানো হয়। এপ্রিল মাস নাগাদ টিউলিপ ছাড়াও চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আনস্টেলভিনের চেরি ব্লোজম পার্ক প্রতি বছর এপ্রিল মাসে ভরে ওঠে চেরি ফুলে। নেদারল্যান্ডের একটি গ্রাম গিথোর্ন ছবির মতো সুন্দর, শান্ত, শিষ্ট, সবুজে ঘেরা রাজকীয় সৌন্দর্যের এই গ্রামটি নেদারল্যান্ডের ভেনিস নামেও পরিচিত। রাজধানী আমস্টারডাম থেকে মাত্র 75 কিলোমিটার দূরত্বে অবস্থিত গ্রামটি একদম নিরিবিলি ও যান্ত্রিক কোলাহলবিহীন। 1230 সালে এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়। নৌকা করে ঘুরতে পারবেন পুরো গ্রামটি, এছাড়া সাইকেল করেও ছোট ছোট রাস্তা ধরে ঘুরে নিতে পারবেন। গ্রামের বিভিন্ন দিক দিয়ে খাল চলে যাওয়ায় গ্রামটি ছোট ছোট দ্বীপে ভাগ হয়েছে। এদের মধ্যে সংযোগ স্থাপন করতে রয়েছে 150টিরও বেশি কাঠের সেতু। এখানে খালের ধারে ধারে রয়েছে নানান ধরনের কটেজ। সবুজ ঘাস, গাছপালা এবং নানান ধরনের ফুলের সমারোহ দেখা যায় এইসব কটেজগুলোর আঙিনায় কিংবা ক্যানেলের দুপাশে বাঁধানো পাড়ে। নান্দনিক এবং রূপকথার দেশের মতো পরম শান্তির এই দেশটির জনসংখ্যা প্রায় 2600। এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি আপনি কিছু জাদুঘর এবং সংগ্রহশালাতেও ভ্রমণ করতে পারবেন। প্রকৃতি এবং জনস্বাস্থ্য রক্ষায় গাড়ির চেয়ে সাইকেলকে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। সব জায়গায় সাইকেলের আলাদা রাস্তা পথিকের নজর কাড়ে। রাস্তার পাশে সারি সারি উইন্ডমিল, যা দিয়ে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। আগেকার দিনে এই উইন্ডমিল ব্যবহার করা হতো গম জাতীয় শস্য ভাঙার জন্য, আর এখন ব্যবহার করা হয় গ্রিন এনার্জি হিসেবে বা জ্বালানি শক্তির বিকল্প হিসেবে। এখন যদিও বেশিরভাগ ধাতব উইন্ডমিলই দেখা যায়, কিন্তু আগেকার দিনের কাঠের উইন্ডমিলের আকর্ষণই আলাদা। গুগল উইন্ডসের সহায়তায় দেশটি এখন চাইলে বৃষ্টিকে আটকে দিতে পারে, আবার যে স্থানে বৃষ্টি নেই সেখানে মেঘ তাড়িয়ে এনে বৃষ্টির বন্যা বইয়ে দিতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নেদারল্যান্ডকে বৃষ্টির কবল থেকে রক্ষা করতে দেশ জুড়ে 1170টি উইন্ডমিল স্থাপন করেছে গুগল। গুগল উইন্ড সম্পর্কে জানতে অদ্ভুত 365-এর এই ভিডিওটি দেখুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।